হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। অনেক দিন বাদে আমি একটা ব্লগ ছাড়ছি। আমি এখন আছি বর্তমানে দুর্গাপুরে, আমার মামা বাড়িতে। তো এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, শ্মশানকালী মন্দির। তো আমি তার জন্য রেডি হয়ে গেছি। আমি মা আর মাসির সঙ্গে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি একটা মাসির ঢিলা ঢালা কুর্তি পরেছি, আর মা রেডি হয়ে গেছে ইতিপূর্বে। মা ব্লগ করছি দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। মাসি এখানে ব্লগ করছি থেকে হাই বললো সবাইকে। এখান থেকে আমরা একটা টোটো ধরবো। এখানেই সাধারণত টোটো চলে, আমাদের কলকাতার মতন অটো বা রিক্সা চলে না। রিক্সা চলে, বাট রিক্সার ভাড়াটা একটু বেশি, টোটোটাই বেশিরভাগ চলে। তো টোটো করে আমরা যাব, বেশিক্ষণ লাগবে না, 25 থেকে 30 মিনিটের রাস্তা। দেখতেই পাচ্ছ তোমরা। যেহেতু একটা কথা বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে ব্লগগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অ্যান্ড ফাইনালি আমাদের ডেস্টিনেশন ভিরিঙ্গি কালীবাড়িতে আমরা পৌঁছে গেছি। মা আর মাসি এখন একটু লাড্ডু আর প্যাড়া কিনবে ঠাকুরের জন্য। দেখতেই পাচ্ছ এখন ডিসিশন চলছে যে কোনটা কেনা যাবে। কেনাকাটা শেষে টাকা পেমেন্ট করে আমরা প্রবেশ করলাম ভিরিঙ্গি কালীবাড়িতে। এখানে অনেক ডালা মালা বিক্রি করছিল। তো মা আর মাসি ডালা নেয়নি, একটা ছোট ফুলের ওই ডালা টাইপেরই হয়, ওই ধরনের ফুল আর একটু বেলপাতা দিয়ে ওইটা নিয়েছিল ছোট করে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে হাত ধুয়ে মা ভেতরে প্রবেশ করলো পুজোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে একটা হনুমান মন্দির আছে, আর এদিকে আছে ভিরিঙ্গি কালীবাড়ির মা কালী। এই হনুমান মন্দির সবাই সকল দর্শনার্থী পুজো দিতে আসে, সঙ্গে পাশে একটা সাই বাবাও আছে। এই ভিরিঙ্গি কালীবাড়ি আজকে নয়, অনেক পুরনো কালীবাড়ি, 100 বছরের পুরনো, এবং মা এখানে খুব জাগ্রত। এখানে প্রত্যেকবারই দর্শনার্থীরা পুজো দিতে আসে, প্রচণ্ড ভিড়ও হয়। দুর্গাপুরে এটা খুব নাম করা জায়গা, কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ভিরিঙ্গি কালীবাড়ি কোথায়। এটা বেনাচিরি বাজারের উপরেই আছে, একটু শেষের দিকে পড়ে, বাজারের শেষের দিকে। দেখতেই পাচ্ছ এখানে মা শ্মশানকালী রূপে পূজিত হয়। আমি যখন প্রণাম করতে গেছিলাম তখন অনেকটা ভিড় হয়ে গেছিলো। তো আমি মাসিকে বলছি, ইনস্ট্রাকশন দিচ্ছি যে কীভাবে ফোনটাকে ধরতে হবে যাতে আমার ব্লগটা যাতে ঠিক মতো করে হয়। মাসির মতো করেছে। আমি এখানে একটু মাকে প্রণাম করলাম এবং
একটা মায়ের সিঁদুরের টিপ আমাকে পরিয়ে দিল। এবার একটু ফাঁকা পেলাম, তারপর আমি পুরোহিত মশাই আমাকে একটা সিঁদুরের টিপ পরিয়ে। এবার আমি হনুমানজিকে পুজো করব। এখানে একটি শিব মন্দিরও আছে। এখানে শিব মন্দিরে মা গিয়ে একটু পুজো দিল, মা মাসি দুজনেই পুজো দিলে। আমি একটু শিবের মাথায় জল ঢাললাম, সেটা দেখানো সম্ভব হয়নি, কিন্তু আমি প্রণাম করেছিলাম শিব ঠাকুরকে। আমি প্রার্থনা করছিলাম ঠাকুর যাতে সকলকে ভালো রাখে, আর আমার নিজের কিছু উইশ আছে, সেগুলো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। এখানে পঞ্চদেবদেবীর মন্দির আছে, আর এখানে কাল ভৈরবেরও একটা ছোট্ট মতো স্থান আছে। এই পেছন দিক দিয়ে নামতে হয়। এটা শিব ঠাকুরের যে শিব মন্দিরে প্রবেশ করার পেছন দিকটা। এখানে গজাননের মন্দির আছে, আর এখানে দেবী মা, তারপর এছাড়া অনেক দেবদেবী আছে। কাল ভৈরবের স্থান এটি। আর এখানে মা মনসা, গণেশ ঠাকুর, তারপর বজরংবলী আছে, মা শীতলা, অনেক ঠাকুর আছে এখানে। এখানে ঢিল বাঁধা হয়, দেখতেই পাচ্ছ। কেউ যদি কোনো মনোবাঞ্ছা রাখে, সে এখানে ঢিল বেঁধে যায়। আর ওইখানে আরেকটা মন্দির আছে, এখানেও ঢিল বাঁধা হয়। এই দুটো জায়গায় আমাদের ঢিল বাঁধা হয়। আর মা এখানে প্রণাম করছে, এটা বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির। আর এখানে মা গঙ্গা। এখানে এটা অশ্বত্থ গাছ, এখানে সবাই জল ঢালে, পুজো দেয়। আমাদের পুজো প্রায় শেষের দিকেই, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। মা এখানে দুটো টিয়া পাখিকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল, কারণ টিয়া পাখিগুলো খুব কিউট ছিল। পুজো পাঠ শেষ, এখন আমাদের একটু খাওয়া দাওয়ার পালা, মানে ব্রেকফাস্ট করব সকালবেলার। তো আমার ইচ্ছা ছিল একটু কচুরি খাবো। তো এখন যাওয়া হচ্ছে ব্যানাচিরি বাজারে। ব্যানাচিরি বাজারে রাস্তায় যাওয়ার ভিডিওটা তোলা হয়নি, একবারে ডিরেক্ট বাজারের ভিডিওটা আমি তুলেছি। তো চলে এসেছি ব্যানাচিরি বাজারে। এখানে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার বলে দোকানটিতে কচুরি খুব বিখ্যাত এবং খুব টেস্টি খেতে, তো সেখানেই যাওয়া হচ্ছে। এখানে আলটিমেটলি পৌঁছে গেছি। দোকানটি খুব ছোট হলেও দোকানটিতে খাবার খুব টেস্টি, মিষ্টিও খুব ভালো।
আমি অনেকগুলো কচুরি খেয়েছিলাম আর মাকে বলছিলাম যে ভালো করে ভিডিওটা করে দিতে, কারণ আমি এখন মা আর মাসি খাচ্ছে। আর লাস্টে রসমালাই খেয়েছি, সে ভিডিওটা মা ঠিক মতো তুলতে পারেনি বলে দেখানো যায়নি। তবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।